পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বকেয়া ডিএ নিয়ে সোমবার বিধানসভায় বড় ঘোষণা করেছে রাজ্যের প্রথম বিজেপি সরকার। এক ধাক্কায় ডিএ বাড়িয়ে দেওয়া হয়েছে 20%। কিন্তু সেখানেই থেমে থাকেনি সরকার। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের বাজেট ঘোষণার পর এক যৌথ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি কর্মচারীদের আরও সুখবর শুনিয়েছেন। একদিকে যেমন এক ধাক্কায় 20% ডিএ বাড়ানো হলো, তেমনি আগামী বছরের শুরুতেই রাজ্যের সপ্তম বেতন কমিশন কার্যকর করার সুনির্দিষ্ট সময়সীমা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। অপেক্ষা করুন আরেকটা বাজেট পর্যন্ত, ডক্টর স্বপন দাশগুপ্তর আরেকটা বাজেট পর্যন্ত আমি আছি সাথে, আপনাদের কোনো অসুবিধা হবে না। 7th পে কমিশনের কমিটি করে দেওয়া হয়েছে, সহযোগিতা করুন। আমি টার্গেট বেঁধে দিয়েছি ডিসেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট দিয়ে দিবে, তাহলে জানুয়ারি মাসে আপনাদের কার্যকর করে দেবো আমরা। এক বছরের মধ্যে কেন্দ্রের সমান ডিএ প্রতিশ্রুতি শুভেন্দুর। না বামেরা না তৃণমূল কেউই ভাবেনি সরকারি কর্মীদের কথা। বাজেটের পর সাংবাদিক বৈঠক থেকে আরও একবার কথাই বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরই বকেয়া ডিএ ও কেন্দ্র রাজ্যের সমহারে ডিএ ইস্যুতে বন্ধু হিসেবে সরকারি কর্মীদের কাছে খানিকটা সময় চেয়ে নিলেন তিনি। বললেন বন্ধু হিসেবে কয়েকটা মাস দেওয়া হোক তাকে। নতুন অর্থমন্ত্রীর সবটা বুঝতে সময় লাগে, একটু অপেক্ষা করুন না। একজনকে তো 34 বছর দিয়ে দিলেন, তালা লাগানোর কাজ ছাড়া আর কিছু করেনি। চিরকুটে চাকরি দিয়েছে পার্টির ক্যাডারদেরকে, আর একদল 15 বছর সাদা খাতায় চাকরি দিয়েছে। এরাই এখন বড় বড় কথা বলেন, ভাষণ দেন। আপনারা এতদিন ধরে আপনাদের অনেক কথা বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী অপমান করেছেন, ভিক্ষা দেওয়ার মতো 2% 3% দিয়েছেন, কখনো বলেছেন ঘেউ ঘেউ করবেন না। আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি যে আর কয়েকটা মাস সময় দেন, অর্থমন্ত্রী অর্থ রাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে, যে আমরা একবার করে দেবো, দ্রুততার সঙ্গে করে দেবো, একটু সামলে নিতে দেন। মাত্র 1.5 মাস বয়স এই সরকারের, এবং বিপুল ঋণের বোঝা আছে, সব দিক সামলে এগোতে হচ্ছে। এক ধাক্কায় ডিএ দাঁড়ালো 38%। পুজোতেই ঢুকবে টাকা। বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, রাজ্যের সরকারি ও আধা সরকারি কর্মচারীদের বর্তমান 18% মহার্ঘ ভাতার উপর আরও অতিরিক্ত 20% ডিএ বাড়ানো হচ্ছে। ফলে এখন থেকে রাজ্য সরকারি কর্মীরা মোট 38% হারে ডিএ পাবেন। বর্তমানে 18% মহার্ঘ ভাতা ডিএ ওপর অতিরিক্ত 20% দিয়ে দেওয়া হবে। ঠিক তারপরেই মুখ্যমন্ত্রী জানান, এই বর্ধিত মহার্ঘ ভাতার জন্য কর্মচারীদের দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না। আগামী পুজোর মাসেই এই বাড়তি টাকা সরাসরি সকলের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। আপাতত 20% আপনাদের দিলাম, পুজোর মাসেই অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আমরা পুজোর মাসেই আপনাদের অ্যাডভান্স অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো, অক্টোবর মাসে 20% দিয়ে। এবং বাকি যে গ্যাপ থাকলো 22%, সেটাও ধীরে 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 অপেক্ষা করুন আরেকটা বাজেট পর্যন্ত, ডক্টর স্বপন দাশগুপ্তর আরেকটা বাজেট পর্যন্ত। জানুয়ারি থেকেই সপ্তম বেতন কমিশন। ডিএ বৃদ্ধির আনন্দের মাঝেই সরকারি কর্মচারীদের জন্য সবথেকে বড় চমকটি দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যে ইতিমধ্যেই সপ্তম বেতন কমিশন গঠন করা হয়ে গেছে। ডিসেম্বরের মধ্যে সপ্তম বেতন কমিশনের চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হবে। তারপর নতুন বছরের জানুয়ারি মাসেই এই রিপোর্ট কার্যকর করে দেওয়া হবে রাজ্যে। আমি টার্গেট বেঁধে দিয়েছি ডিসেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট দিয়ে দিবে, তাহলে জানুয়ারি মাসে আপনাদের কার্যকর করে দেবো আমরা। নজরে অষ্টম বেতন কমিশনও। শুধু সপ্তম বেতন কমিশনই নয়, ভবিষ্যতের রূপরেখাও তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রে ইতিমধ্যে অষ্টম বেতন কমিশন গঠন হওয়ার কথা উল্লেখ করে শুভেন্দু অধিকারী জানান, রাজ্য সরকারও পিছিয়ে থাকবে না। 2028-29 অর্থবর্ষে অষ্টম পে কমিশনের কাজ এবং তার রাজ্যে চালু বিষয়টিও অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবে বর্তমান সরকার। 7th পে কমিশন কার্যকর হলে আগামী অর্থবর্ষে, অর্থাৎ 28-29 অর্থবর্ষে 8th পে কমিশনেরও কাজ, যা দিল্লিতে কেন্দ্রীয় সরকারের আয়োজন হয়েছে, আমরা সেটাও বিবেচনার সঙ্গে দেখব। ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে। দাবি মূলত দুটো: কেন্দ্র ও রাজ্যের সমহারে ডিএ এবং বকেয়া পরিশোধ। পূর্বতন তৃণমূল সরকারের সঙ্গে আন্দোলনকারীদের লড়াই সুপ্রিম কোর্ট অবধি পৌঁছেছিল।
শীর্ষ আদালত অবিলম্বে বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছিল, যদিও তৃণমূল সরকার অর্থাভাবের কথা জানিয়ে বাড়তি সময় চেয়ে নেয়। পরবর্তীতে 2 দফায় মোট বকেয়ার 25% মিটিয়ে দেওয়ার কথা বলা হয় আদালতের তরফে। সরকারি কর্মীরা তা পেলেও সরকার পোষিত প্রতিষ্ঠানের কর্মী, পেনশনভোগীরা তা পাননি। সম্প্রতি এই নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আন্দোলনকারীদের প্রতিনিধিরা। সোমবার বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি সরকারি চাকুরেরা। তবে প্রশ্ন কয়েকটা থাকছেই, কারণ বকেয়া ডিএর বিষয়টা এখনো মীমাংসা হয়নি। এদিকে কেন্দ্রের সঙ্গে এখনো কিছুটা ফারাক রয়ে গেল। বাজেটের পর সাংবাদিক বৈঠক করে এই সমস্ত ইস্যু নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বুঝিয়ে দিলেন, বাম হোক বা তৃণমূল, কেউই ভাবেনি সরকারি কর্মীদের কথা। কিন্তু শুভেন্দু ঠিক বন্ধুর মতো তাঁদের পাশে রয়েছেন। সরকারি কর্মীদের মুখ্যমন্ত্রীর সাফ বার্তা, তিনি পাশে ছিলেন, আছেন, থাকবেন। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।